সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতে সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার। তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি। অনেকের প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়েই কি ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতেই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি, আর অন্য লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়। ডাক্তার দিয়েছে না, গাড়ি নিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে একাধিক তথ্য প্রমাণ পেয়েছে পুলিশ, অর্থাৎ বিডিওর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ। এদিকে দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হলো 2 জনকে। দেহ উদ্ধারের 8 দিনের মাথায় গ্রেপ্তার। কারা তারা আরো ডিটেল জানার চেষ্টা করবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বিডিওর বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশের হাতে, নানা সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করেছে, তদন্ত শুরু হয়েছে, কিন্তু 8 দিনের মাথায় 2 জন গ্রেপ্তার হলো, শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হলো। কারা তারা, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে? দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করছে। একদিকে বিডিওর যে গাড়ির চালক, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে রাজু ঢালি, অন্যদিকে কিন্তু একেবারে আরো একজন গ্রেপ্তার করে বিডিওর বন্ধু। গত যে 28 তারিখ ঘটনা যখন ঘটেছিল, একেবারে সেদিনকে কিন্তু তারা প্রত্যেকেই এই বিডিওর সঙ্গে উপস্থিত ছিল। অপহরণ করা থেকে শুরু করে মারধর, গোটা ঘটনা। তার পাশাপাশি ফ্ল্যাটের মধ্যে কিন্তু নিয়ে মারধর করা এবং অপহরণ করার পরবর্তী ক্ষেত্রে দেহ যে লোপাট করা, খুন করে, এই গোটা ঘটনায় কিন্তু একেবারে তারা প্রত্যেকে
সঙ্গে জড়িত। তুফান থাপার কথা বলা হচ্ছে, তার যে বন্ধু, তারা কিন্তু প্রত্যেকে একইভাবে এরকম কাজ করেছিলেন এবং ভিডিও সহযোগী হিসাবে তারা কাজ করছে। এই তথ্য প্রমাণ পায় একাধিক প্রত্যক্ষদর্শী, একাধিক সিসি ক্যামেরার ফুটেজ, এই দেখে কিন্তু পুলিশের পক্ষ থেকে শেষ হয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে তুফান থাপা তাকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে রাজারহাট থেকে ভিডিও যিনি গাড়ির চালক রাজু ঢালি, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আদালতে পেশ করা হচ্ছে। হেফাজতে নিয়ে কিন্তু আরো যে সমস্ত তাদের যোগসাজশ উঠে আসছে এবং একাধিক ব্যক্তিকে চিহ্নিতকরণ করা হয়েছে, তাদের খোঁজে কিন্তু পুলিশ খোঁজ চালাবে। সঙ্গে থাকুন। এদিকে সোনা ব্যবসায়ী খুনে জড়িত বিডিও, আদালতে এমনই দাবি সরকারি আইনজীবী। ইতিমধ্যে একাধিক তথ্য প্রমাণ পুলিশের হাতে, যেমনটা বলছিলাম আপনাদের, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ আধিকারিকরা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সরকারি আইনজীবী ঠিক কি কি দাবি করলেন? সরকারি আইনজীবীর পক্ষ থেকে কিন্তু আদালতে আজকে ফুল টাইম পিসি আবেদন করা হয়েছিল। তার কারণ হিসাবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে ভিডিওর গাড়ির চালক, অন্যদিকে ভিডিওর যে বন্ধু, তারা যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল সেটা কিন্তু স্পষ্ট করা হয়েছে এবং সেখানে ভিডিও যে অভিযুক্ত এই ঘটনায় জড়িত সেটাও কিন্তু সরকারি আইনজীবীর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা বলা হচ্ছে। সেই কারণে এদেরকে হেফাজতে নেওয়া প্রয়োজন এবং ভিডিওর নাম যেহেতু একেবারে প্রকাশ্যে জড়িয়ে আছে এবং সেখানে কিন্তু একাধিক ফুটেজে লক্ষ্য করা গিয়েছে, সেই কারণে কিন্তু একেবারে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনকি সরকারি আইনজীবীর পক্ষ থেকে ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছিল। বেশ, আজকে দুটো আসামি অ্যারেস্ট হয়ে ওই কেসে এসছেন। দুটো কেসেই 14 দিনে পিসি পিরিয়ডের জন্য ওরা প্রেয়ার করেছে। সেই মার্ডার কেসে ভিডিও যে ইনভলভমেন্টের কথা বলা হচ্ছে, সেই কেসে 14 দিনে পিসি প্রেয়ার করেছিল। আদালতে হিয়ারিং করে আজকে 12 দিনে পিসি প্রেয়ার অ্যালাউ করেছে। 12 দিনের পর আবার মামলা ফিক্স করেছে। 161 স্টেটমেন্টের মধ্যে বেসিস করে ওদের নাম এসছে নাকি, যারা প্রত্যক্ষদর্শী বা এখান থেকে পুলিশ যা পেয়েছে সেটাতে যা দেখতে পেয়েছে না এদের দুজনের ইনভলভেন্সি ওর মধ্যে পাওয়া গেছে, এটাই পুলিশ বলছে। সিসিটিভি ফুটেজে নাকি ওদের দুজনের ইনভলভেন্সি দেখেছে। যতক্ষণ তদন্ত হচ্ছে না বা ঠিক করে আসছে না এদের কতটা কি ইনভলভেন্সি আছে কিনা, সেটা তো পুলিশ পরেই বলতে পারে। 28 অক্টোবরই খুন সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুন করে দেহ লোপাট করার চেষ্টা। 30 তারিখ অর্থাৎ 30 অক্টোবর দেহ উদ্ধার হয়। 28 তারিখে সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সামনে এসেছে, পুলিশ সংগ্রহ করেছে। আমার সঙ্গে রয়েছে অনুপ। 28 তারিখ সিসি ক্যামেরার ফুটেজে কি দেখা যাচ্ছে? 28 তারিখে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী তাকে কিন্তু খুন করা হয়েছে, এমনটাই স্পষ্ট ইতিমধ্যে সিসি ক্যামেরা যে ফুটেজ, সেই ফুটেজ দেখে পুলিশ, তার কারণ সিসি ক্যামেরা ফুটেজে তাকে যে অপহরণ করার মুহূর্ত থেকে শুরু করে নিউ টাউনে তার যে ফ্ল্যাটে আনা, মারধর করার মুহূর্ত প্রথমে এবং সেখানে কলার ধরে ভিতরে নিয়ে যায়, গোটা ফুটেজ যেমন রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে 1টা 20 নাগাদ তাকে এই ফ্ল্যাটে আনা হয়। পরবর্তী ক্ষেত্রে ফুটেজে লক্ষ্য করা যাচ্ছে 8টা 20 নাগাদ একেবারে, কিন্তু 8টা 15 নাগাদ এই সংজ্ঞায় যখন তিনি পড়েন সেই সময় থেকে অচৈতন্য অবস্থায় চ্যাংদোলা করে রীতিমতো কিন্তু ভিডিওর গাড়িতে তোলা হচ্ছে। এরপরই ফুটেজে দেখা যাচ্ছে যে ওই নিউ টাউন শিল্পী ব্রিজ হয়ে একেবারে সোজা খাল পার হয়ে নিউ টাউন যাত্রাগাছি খাল সংলগ্ন এলাকায় তাকে ফেলা হচ্ছে। এই যে গোটা ফুটেজ, যে ক্রাইম সিনের গোটা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরো স্পষ্ট হয়েছে 28 তারিখে কিন্তু একেবারে তাকে খুন করা হয়েছে। তারপরে দেখো ফের বেপাত্তা রাজগঞ্জের ভিডিও। গতকাল তার মুখেই আমরা শুনলাম ষড়যন্ত্র, চক্রান্ত, নানান কথা, নানান মন্তব্য। আজ সকাল থেকে ফের বেপাত্তা মাটিগাড়ার বাড়িতে তালা বন্ধ। কোথায় কোথায় ভিডিও জানার চেষ্টা করব। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, গতকাল যে ষড়যন্ত্র চক্রান্ত বারবার করে বলছিল, আজ সকাল থেকে মাটিগাড়ার বাড়িতে তালা বন্ধ, বেপাত্তা ফের। তো প্রিয়াঙ্কা, একেবারেই গত বুধবার দিন দুপুর বেলায় কিন্তু দেখা যায় ভিডিওকে এই মাটিগাড়ার ইউনিভার্সিটি এভিনিউ এর বাড়িতে। তিনি কিন্তু সেই সময় একবারে মোবাইল চালাচ্ছিলেন। আর যখন নিউজ 18 বাংলা আমরা যখন পৌঁছাই তার বাড়ির গেটের সামনে, গেটে তালা ঝুলছিল ভিতর থেকে এবং তিনি আমাদেরকে দেখার পর একেবারে ঘরের মধ্যে গৃহবন্দী হন। আর সেখান থেকে একেবারে ক্রুদ্ধ সুরে তিনি বিভিন্নভাবে আমাদেরকে আঘাত করতে শুরু করেন। এমনকি তিনি বলতে শুরু করেন, কোর্টে দেখলে মজা পাবি, এ ধরনের হুমকি কিন্তু তার মুখ থেকে শোনা যায়। কিন্তু দেখা যায় সন্ধ্যার মধ্যে তিনি কিন্তু একেবারে লাইট জ্বালিয়ে বেপাত্তা হন। তার ঘরের ভেতরে যে পুলিশ লেখা স্টিকার মোটর বাইক গাড়ি, সেটিও কিন্তু সেখান থেকে কার্যত উধাও হয়ে যায়। আর বুধবার থেকে
আজ অবধি সেই বাড়ি কিন্তু পুরোপুরি তালা ঝুলছে। আসলে এই ভিডিও প্রশান্ত বর্মন গেলেন কোথায়, সে প্রশ্ন কিন্তু এখন উকিচুকি খাচ্ছে এই ইউনিভার্সিটি এভিনিউর গলিতে। কারণ স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে না বললেও এই বাড়িতে যে নীলবাতি লালবাতি গাড়ি আসতো সে কথা কিন্তু অনেকেই বলছেন, এবং বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে শনিবার রবিবার দিন এই মাটিগাড়ার বাড়িতেই কিন্তু প্রশান্ত বর্মন আসতেন, আর এখানেই কিন্তু তিনি প্রায় দীর্ঘদিন ধরে আসতেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনার ঘটা এবং অভিযোগ